ওয়েলকাম টু মাই চ্যানেল আরকেএস টেক। আপনারা কীভাবে খুবই সহজে একটা ফেসবুক পেজ তৈরি করবেন, তো তার জন্য আপনারা এখান থেকে উপর দিকে 3 লাইন অপশানে ক্লিক করবেন। ঠিক আছে, তো এখান থেকে মেনু অপশানে ক্লিক করতে হবে। তো মেনু অপশানে ক্লিক করার পরে আপনারা এখান থেকে কী করবেন, এখান থেকে উপর দিকে দেখতে পাচ্ছেন ডান দিকে অ্যারো অপশান রয়েছে, আপনারা এখান থেকে অ্যারো অপশানে ক্লিক করবেন। তো অ্যারো অপশানে ক্লিক করার পরে আপনারা এখান থেকে দেখতে পারতেছেন একটা প্লাস আইকন। ঠিক আছে, ক্রিয়েট ফেসবুক পেজ, আপনারা এই অপশানটিতে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে এখানে কি করবেন, ফেসবুক পেজ নেম দিতে হবে। ঠিক আছে, আপনারা এখান থেকে পেজ নেমে এখানে ট্যাপ করবেন, ট্যাপ করে আপনাদের ইচ্ছা মতো একটা ফেসবুক নেম দিয়ে দিবেন। ঠিক আছে, ফেসবুক পেজের একটা নাম দিয়ে দিবেন। তো আমি এখান থেকে একটা ফেসবুক পেজ নাম দিয়ে দিলাম। আপনারা ইচ্ছা মতো একটা ফেসবুক নেম ইউনিক নাম দিবেন। ঠিক আছে, দেওয়ার পর এখান থেকে দেখতে পারতেছেন এখান থেকে নেক্সট অপশান রয়েছে, আপনারা এখান থেকে নেক্সট অপশানে ক্লিক করবেন। ক্লিক করেন, তো নেক্সট অপশানে ক্লিক করার পরে একটা নতুন একটা ইন্টারফেস শো করবে। এখানে আপনাদের ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। ঠিক আছে, যদি আপনার এখান থেকে অন্য কুকিং হয় তাহলে কুকিং সার্চ করবেন, যদি কমেডিয়ান হয় তাহলে আপনারা এখান থেকে কমেডি সার্চ করলেই আপনাদের সামনে সেই ক্যাটাগরি চলে আসবে, আপনারা এখান থেকে সেটি সিলেক্ট করতে পারবেন বা এন্টারটেনমেন্ট সিলেক্ট করতে পারেন। যদি আপনারা এখান থেকে ব্লগ বা অন্য কিছু ভিডিও তৈরি করতে চান তাহলে বা টেক ভিডিও, তাহলে আপনারা ক্লিক সিলেক্ট করবেন ডিজিটাল ক্রিয়েটর। প্রোডাক্ট সিলেক্ট করলে প্রোডাক্ট বা সার্ভিস, তারপরে যদি পার্সোনাল ব্লগ তাহলে এখান থেকে সার্চ করলে চলে আসবে। ঠিক আছে, তো আমি এখান থেকে দেখতে পাচ্ছেন কমেডিয়ান সার্চ করতেছি, তো আপনারা এখান থেকে কমেডিয়ান সিলেক্ট করবেন, তাহলে চলে আসবে। ঠিক আছে, এন্টারটেনমেন্ট যদি আপনারা এখান থেকে সার্চ করতে চান তাহলে এখানে সার্চ করতে পারেন, এখান থেকে অনেকগুলো অপশান পেয়ে যাবেন। তো আমি এখান থেকে প্রোডাক্ট সিলেক্ট করবো, তাই জন্য আমি এখান থেকে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসে অপশানটি সিলেক্ট করবেন। ঠিক আছে, বা এখান থেকে আরও এখান থেকে ক্লোথিং ব্র্যান্ড এখানে সিলেক্ট করতে পারবো, কিন্তু আমি এখান থেকে একটা সিলেক্ট করবো, মোটমাট 3টা সিলেক্ট করা যায়। ঠিক আছে, তারপরে এখান থেকে আপনারা কী করবেন, ক্রিয়েট অপশানে ক্লিক করবেন। ঠিক আছে, তো ক্রিয়েট অপশানে ক্লিক করার পরে এখান থেকে একটু নেট স্লো, ঠিক আছে, একটু অপেক্ষা করবেন। তো ক্রিয়েট অপশানে ক্লিক করার পরে এখান থেকে নতুন একটা ইন্টারফেস চলে আসবে। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন একটা নতুন একটা ইন্টারফেস খুলে চলে আসবে। এখান থেকে বিজনেস বা ক্রিয়েটর, আপনারা যদি এরকম প্রোডাক্ট সেল করতে চান তাহলে আপনারা এখান থেকে বিজনেস সিলেক্ট করবেন, আর যদি আপনারা যাবতীয় অন্য কোনো ভিডিও ছাড়তে চান তাহলে আপনারা এখান থেকে ক্রিয়েটর এখানে সিলেক্ট করবেন। ঠিক আছে, তো সিলেক্ট করার পরে আপনারা কী করবেন, এখান থেকে নিচের দিকে দেখতে পারতেছেন এখান থেকে নেক্সট অপশান। ঠিক আছে, আপনারা এখান থেকে নেক্সট অপশানে ক্লিক করতে হবে। এখানে নেক্সট অপশানে ক্লিক করার পরে দেখতে পারতেছেন একটা নতুন একটা ইন্টারফেস চলে আসবে আপনাদের সামনে। এখান থেকে আপনাদের ফেসবুক পেজ সম্পর্কে এখানে বায়ো লিখতে হবে। ঠিক আছে, ডিসক্রিপশান যাই হোক, তারপর এখান থেকে ওয়েবসাইট, ইমেল, ফোন নাম্বার আপনারা এখান থেকে বসাতে পারবেন। তো পরে বসালেও কোনো সমস্যা নাই। ঠিক আছে, তো আপনারা এখন কি করবেন, ChatGPT অ্যাপসে গিয়ে আপনারা সেখানে বলবেন যে আমার এরকম একটা পেজ রয়েছে, আমাকে একটা প্রফেশনালভাবে একটা ডিসক্রিপশন বা বায়ো লিখে দেবে। ঠিক আছে, তো খুবই সুন্দরভাবে আপনাকে একটা বায়ো লিখে দেবে। ঠিক আছে, সেখান থেকে আপনারা কপি করে নিয়ে এখানে পেস্ট করবেন, তাহলে আপনাদের কাজটি শেষ হয়ে যাবে। ঠিক আছে, এরপর আপনারা এখান থেকে কী করবেন, নেক্সট অপশানে ক্লিক করবেন। ঠিক আছে, নেক্সট অপশানে ক্লিক করার পরে আপনাদের এখান থেকে নতুন একটা ইন্টারফেস শো করবে। আপনারা এখান থেকে এই ফটো অপশানে ক্লিক করে আপনারা গ্যালারি থেকে ছবি চুজ করে আপনারা এখান থেকে প্রোফাইল এবং ব্যানারটা সিলেক্ট করে আপনারা এখান থেকে নেক্সট অপশানে ক্লিক করবেন। তো নেক্সট অপশানে ক্লিক করার পরে আপনারা কী করবেন, এখান থেকে দেখতে পারতেছেন একটা নতুন একটা এখানে অনেকগুলো আপনার ফ্রেন্ড এখানে শো করবে। আপনারা যদি এখান থেকে ইনভাইট করতে চান তাহলে আপনারা এখান থেকে সিলেক্ট করে নেক্সট অপশানে ক্লিক করবেন। সিলেক্ট না করলে হবে, সরাসরি আপনারা এখান থেকে কী করবেন, নেক্সট অপশানে ক্লিক করবেন। তারপরে এখান থেকে কিছু করা লাগবে না, আপনারা সরাসরি এখান থেকে নেক্সট অপশানে ক্লিক করবেন। ঠিক আছে, তো নেক্সট অপশানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আপনাদের একটা ফেসবুক পেজ তৈরি হয়ে গেছে। ঠিক আছে, একটু লোডিং হবে, আপনাদের এখান থেকে প্রোফাইল আপনাদের এখানে চলে আসবে। ঠিক আছে, একটু ওয়েট করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন একটা নতুন একটা ইন্টারফেস শো করবে। আপনারা এখান থেকে উপর দিকে স্কিপ অপশানে ক্লিক করলে হবে, তারপর এখান থেকে আপনারা নেক্সট অপশানে ক্লিক করবেন। তো আমি এখান থেকে নেক্সট অপশানে ক্লিক করলাম, আবারও নেক্সট অপশানে ক্লিক করেন, আবারও ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন এগুলো আপনাদের কিছু করতে হবে না, আপনারা এখান থেকে সরাসরি কী করবেন, এখান থেকে উপর দিকে দেখতে পাচ্ছেন এখান থেকে স্কিপ অপশান। ঠিক আছে, আপনারা এখান থেকে স্কিপ অপশানে ক্লিক করবেন। স্কিপ অপশানে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন একটা নতুন একটা ইন্টারফেস আপনাদের শো করবে। আপনাদের পেজটি কীরকম হবে, আপনাদের অ্যাড্রেস সব কিছু এখানে শো করবে। আপনারা এখান থেকে কী করবেন, ডান অপশানে ক্লিক করবেন। ডান অপশানে ক্লিক করার পরে আপনাদের ফেসবুক পেজটি ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে, তো আপনারা এখান থেকে কী করবেন, এখন এখান থেকে এই প্রোফাইল অপশানে ক্লিক করবেন। প্রোফাইল অপশানে ক্লিক করার পরে আপনাদের দেখতে পাচ্ছেন আপনাদের ফেসবুক পেজটি
তৈরি হয়ে গেছে, ঠিক আছে। তো এখন আপনারা কি করবেন, এখান থেকে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে পেন্সিল আইকন, ঠিক আছে। আপনারা এখান থেকে ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আপনাদের এখান থেকে অসংখ্য সেটিংস পেয়ে যাবে। আপনাদের এখান থেকে হোয়াটসঅ্যাপ নাম্বার বা সোশ্যাল মিডিয়া লিঙ্ক টিঙ্ক সব কিছু বসিয়ে আপনাদের এগুলো সেটিং অ্যাডজাস্ট করতে হবে, ঠিক আছে। তো টাটা বাই বাই, সাবস্ক্রাইব করতে জন্য ভুলবেন না।